অ্যাজ এ ওয়াইফ তুমি কেমন? এটা তো আমি বলতে পারবো না। আমি অভিনয় কেমন করি এটা দর্শক বলতে পারবে, আমি তো বলতে পারবো। কিন্তু ধরো অ্যাজ এ ওয়াইফ তুমি কেমন, এটা যার কাছ থেকে জানবো সে তো নাই, কিন্তু তার আচরণটা তো তুমি দেখো, আচরণ দেখে তোমার কি মনে হয়? সুতরাং এটা আসলে জানা যাবে না, এই প্রশ্নের উত্তর নাই। আচ্ছা ওকে, হাজবেন্ড হিসেবে উনি কেমন? কঠিন কোশ্চেন তো। কেন, বেশি খারাপ? খুব কঠিন কোশ্চেন। না উনি কি মানুষ মানে বেশি খারাপ? একটা মানুষকে তো শুধু ভালো খারাপ, ইয়েস নো, সাদা কালো এভাবে ব্যাখ্যা করা একদমই মানে সমীচীন হবে না। ফাইন, লেট মি ক্ল্যারিফাই মাই কোশ্চেন। ওকে, বিয়ের আগে একটা ড্রিম হাজবেন্ড থাকে প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা পুরুষের একটা ড্রিম ওয়াইফ থাকে। সো আফটার ম্যারেজ কত বছর হলো তোমাদের ম্যারেজ? 19। আচ্ছা এটা বলো, এই 19টি বছর সাংসারিক জীবনের যৌবন পেরিয়ে যাচ্ছে, এখন যৌবনে আছো তোমরা। আমার বয়সই তো 44। কি এখন কি বলবা শব্দ স্তর? বলবা তুমি, বলবা না, এখন আমার কথাটা শোনো। ড্রিম হাজবেন্ড হিসেবে কেমন ভেবেছিল আর 19 বছর সংসার করে তোমার কেমন মনে হচ্ছে? পার্থক্য, সিমিলারিটিস? এটা অনেক কঠিন কোশ্চেন। হ্যাঁ, সহজভাবে উত্তর দিতে পারো। কিভাবে উত্তর দিলে তোমাকে খুশি করা যায় সেটা আমি ভাবছি। যেভাবে দর্শকরা খুশি হবেন। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে তো এরকম একটা বিষয় আছে যে একসঙ্গে থাকা যায় না। হ্যাঁ, টিকে না শব্দটা একটু নেগেটিভ, কোনো না কোনো কারণে একসঙ্গে থাকা যায় না। আমি কিন্তু অলওয়েজ বলে আসছি আমার বিগত ইন্টারভিউসগুলোতে, তোমার প্রশ্নের উত্তর যদি স্পেসিফিকভাবে দেই, একদম ফোকাস করে দেই, যে আমি স্বাধীন এবং আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। ওকে ফাইন, মানে আমরা উত্তরটা পেয়েছি। দর্শক অনেক কষ্টে আমি নিংড়ে উত্তরটা বের করেছি, থ্যাঙ্কস টু মি স্পেশালি। জিনিসটা হয়েছে আসলে আপনি বিবাহিত না অবিবাহিত এটা বড় কথা না, বড় কথা ভালো আছেন কিনা, আর উত্তরটা হচ্ছে ইয়াস কুসুম শিকদার ভালো আছেন, এটাই বড় কথা। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, এনজয় ইউর হ্যাপিনেস।